তুমি কিন্তু মিথ্যে অ্যালিগেশন আনছো। আমি কোনো মিথ্যে অ্যালিগেশন আনছি না কাকিমুনি, আমি কোনো মিথ্যে অ্যালিগেশন আনছি না। এটা ফ্যাক্ট, জ্যাজ চ্যানেলকে খুন করা হয়েছে। একটি মেয়ে নার্স বেশে আমাদের বাড়িতে আসে, ওকে ইনজেক্ট করে। জাস্ট ইনজেক্ট করার পরে ওর শারীরিক অবনতি ঘটতে থাকে। ওকে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর ডক্টর বলেন হাতে বেশি সময় নেই। কি কাকিমণি ঠিক বলছি তো? বলো ঠিক বলছি তো? ডক্টর অনেক রিস্ক নিয়ে অপারেশনটা করে শুধুমাত্র বাচ্চাটাকে বাঁচানোর জন্য। কি ডিফিকাল্ট, কি কঠিন একটা অপারেশন ছিল বলো তো, কি কঠিন একটা অপারেশন ছিল। অপারেশনটা করেন, বাচ্চাটাকে এখন এনআইসিইউতে রাখা আছে, বাচ্চাটাকে বাঁচানো যায়, কিন্তু জগদ্ধাত্রী মারা যায়। আর এই ঘটনার জন্য আমাদের পরিবারের প্রত্যেকে দায়ী, প্রত্যেকটা মানুষ দায়ী, বুঝতে পেরেছো? স্পেশালি ওই বৈদেহী মুখার্জি আর চন্দ্রনাথ মুখার্জি, তোমরা দুজন দায়ী। Don't cross your limit. Don't cross your limit. হ্যাঁ, মালকিন তো মালকিন হিসেবে ছড়ি ঘোরাচ্ছে। ল্যাঙ্গুয়েজ ঠিক করো কাকিমণি, ল্যাঙ্গুয়েজটা ঠিক করো। তোমার এই ধরনের কথাবার্তা শুনে না তোমার বৌমার ওই পুরনো কলতলা কালচারের কথা মনে পড়িয়ে দেয়। জাস্ট গাটা ঘিনঘিন করে এগুলো শুনে। কৌশিকী, তুমি কিন্তু আমাকে অসম্মান করছো তুমি আমাকে। রাজনা, তুমি চুপ করে থাকবে? হ্যাঁ, চুপ করে থাকবে, তুমি কিছু বলবে না ওকে? ও আমাকে অসম্মান করছে, তুমি কিছু বলবে না? তোমার স্ত্রীর কোনো মান সম্মান নেই? এই পরিবারে কোনো মান সম্মান নেই? সকাল থেকে একের পর এক ফোন আসছে, বাইরে মিডিয়া ভিড় করেছে, অভিমান দাঁড়িয়ে আছে। ছিচি করে সত্যিটাকে তো অস্বীকার করা যাবে না কাকিমণি। জগদ্ধাত্রীর পরিবার কিন্তু মামলাটা করেছে, আমাদের প্রত্যেককে কিন্তু কাঠ গড়ায় উঠিয়ে জেরা করা হবে। আমাকে, তোমাকে, প্রত্যেককে কিন্তু উকিল জেরা করবে, জিজ্ঞাসাবাদ করবে যে খুনটা এক্স্যাক্টলি কিভাবে হয়েছিল, তার উত্তর আমাদের কিন্তু দিতে হবে। মামলা হয়েছে, তদন্ত চলবে, আর সেই তদন্তের ভার গ্রহণ করেছে আমাদের পরিবারের ছেলে স্বয়ম্ভু মুখার্জি। তাহলে বোঝাও, ওকে বোঝাও কেসটা যাতে বেশি দূর না গড়ায়, ওকে বোঝাও। কেস তো অনেক দূর গড়িয়েই গেছে। স্বয়ম্ভু, হ্যাঁ, কেস অনেক দূর এগিয়ে গেছে। এগিয়ে যাবে মানে? আরো গভীরে যাবে কেসটা। কি বলতে চাইছো তুমি? হুমকি আসছে। আমার ফুটফুটে সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। কি বলছো স্বয়ম্ভু? কে হুমকি দিয়েছে জানি না বাবা, তবে সব সময় সতর্ক থাকতে হবে, একটু অসতর্ক হলেই আমার সদ্যজাত শিশু, আমার আর জগদ্ধাত্রীর স্বপ্ন যে আমাদেরকে ঘিরে আছে, সে চলে যাবে। আমি সেটা কিছুতেই হতে দেব না, না 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 স্বয়ম্ভু, তোমার সন্তানের গায়ে কোনো আঁচ আসতে দিও না। তুমি তো আছো ওর বাবা, তাছাড়া এই কেসটা তো ইনভেস্টিগেশন তুমি নিজে করছো। পারবে না তুমি বাঁচাতে? পারবে না ওইটুকু শিশুকে তুমি রক্ষা করতে, বাঁচাতে পারবে না বলো?
বাঁচাতে ওকে হবেই। আমি ওকে বাঁচাবই। হ্যালো, আজ রাতেই টার্গেট হবে আপনার মেয়ে। পারলে রক্ষা করবেন। কে বলছেন? কে বলছেন আপনি? হ্যালো, কে বলছেন? হ্যালো, এটা কার নাম্বার? হসপিটাল? হসপিটাল? কি কি হয়েছে স্বয়ম্ভু? কিছু না প্রদীপ, আমি আসছি। না 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 না, কি কি আবার কোনো বিপদ আপদ হলো নাকি? কি ঘটেছে? আবার কিছু ঘটেছে? করতে পারে। কি করতে পারে? কিছু না, আমি আসছি। একটা শিশুকে পর্যন্ত ওরা ছাড়ছে না। টাকা টাকা বাবা, অর্থ, ক্ষমতা, এই সব কিছুর জন্য না মানুষ বড় লালায়িত জানো। পৃথিবীর বয়স বাড়ছে আর মানুষের মনুষ্যত্বের বয়স কমছে। থাক 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 থাক, তোমাকে আর ভাষণ দিতে হবে না। রাজনাথ, কি? তোমায় কিন্তু আজকে কোর্টে যেতে হবে। কোর্টে ডেট পড়েছে। তুমি গিয়ে পুলিশের সাথে কথা বলবে, চার্জশিট নিয়ে আলোচনা করবে। আমি চাই উৎসব এবার বাড়ি ফিরুক। দাদা, আমি কি করবো বলতো? আমার কি করা উচিত বলতো? দা, বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনাই বুদ্ধিমানের কাজ হবে। না কিন্তু আমি বেরোবো কি করে? বাইরে মিডিয়ার লোকজন সব ঠিক ঠিক করছে। জগদ্ধাত্রী হত্যা মামলার খেসারত দিতে হবে এই মুখার্জি পরিবারকে। তোকে কিছু হতে দেব না মা, কিচ্ছু হতে দেব না। তুই আমার সন্তান, আমার জগদ্ধাত্রীর সন্তান। কিচ্ছু হতে দেব না তোকে, কিচ্ছু না। আমি যতক্ষণ বেঁচে আছি তোকে তোকে ছুতে পর্যন্ত দেব না। কিছুতেই না, কিছুতেই না।
হ্যালো। বর্দি বলছি। হ্যাঁ বর্দি বলো। তুমি এখন কোথায় আছো? আমি এনআইসিইউ এর সামনে আছি। খুব সাবধান স্বয়ম্ভু। হ্যাঁ বর্দি, হ্যাঁ বর্দি, আমি সাবধানেই আছি। স্বয়ম্ভু, ওই বাচ্চাটাকে মুখার্জি বাড়িতে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু শুধুমাত্র তোমার। হ্যাঁ বর্দি, আমি ওকে ফিরিয়ে আনবই। হ্যাঁ স্বয়ম্ভু, এই বাড়িতে ওর অন্নপ্রাশন হবে, ওর নামকরণ হবে। জগদ্ধাত্রীর বড় স্বাদ ছিল যেন বাচ্চার নাম নিজে রাখবে, নিজে। রাখছি বর্দি। যে খেলোয়াড় অলক্ষ্যে থেকে খেলছে, সদ্যজাত শিশুটাকে মারার চেষ্টা করছে, তার উদ্দেশ্য কোনো দিন সফল হবে না, কিছুতেই সফল হবে না। তোরা কারা? কোথায় যাচ্ছিস? এখানে ঢুকেছিস কেন? এই এন্ট্রিটা রেস্ট্রিক্টেড, তোরা জানিস না? তোরা কারা বল? তোরা কারা? তোরা হসপিটালের স্টাফ নাকি? তোরা কে বল? একদম নড়বি না বলছি, রাত ফেলে দেবো। ওই বের কর বাচ্চাটাকে, বের কর। কে কে ওখানে? কে বাঁচালো আমার মেয়েকে? কে ফোন করলো? ওই ফোনটা না হলে তো আমি আমার মেয়েকে বাঁচাতে পারতাম না। আমি তো ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মেয়ে এই সময় তো জগদ্ধাত্রী, অদ্ভুত। 8:13 এই সময় তো জগদ্ধাত্রীর মৃত্যু হয়েছিল। ও পৃথিবী ছেড়ে চলে গেছিল। হ্যালো
আর স্বয়ম্ভু বলো। স্যার কি? এক্ষুনি ফোর্স পাঠান। কেন? এনআইসিউ এর সামনে ফাইট হয়েছে, দুজন বোধহয় শেষ। কি? হ্যাঁ, আর তিনজন আছে, তিনজন বোধহয় ধুকছে। এরা কারা? জগদ্ধাত্রী মুখার্জির বেবিকে যারা মারতে এসেছিল। তুমি একা এত বড় অপারেশন করেছো? শুধু আমি নই, কেউ একজন ছিল। ব্রাদার, কেউ একজন আছে আমার বাচ্চাকে রক্ষা করার জন্য। ওকে, আমি এক্ষুনি ফোর্স নিয়ে যাচ্ছি, এক্ষুনি। ওকে স্যার। আমার আমার মেয়ে আই এম সরি মা, আই এম সরি। আমি ঘুমিয়ে পড়েছিলাম মা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওই ফোনটা না এলে মা, জানিস মা, কেউ একজন আছে, কেউ একজন আছে রে মা, যে যে তোকে বাঁচিয়ে দিচ্ছে, কোনো বিপদ আসতে দিচ্ছে না। দেখ, ওইদিকে দুজন দুষ্ট লোককে মেরে দিয়েছে। ওরা সব রাক্ষস, দুষ্ট লোক আর রাক্ষসে গোটা পৃথিবীটা ভরে গেছে রে মা। ফুটফুটে সদ্যজাত শিশুকেও তারা ছাড়ছে না। কেউ একজন আছে রে মা, যে আড়াল থেকে সাহায্য করছে। কেউ একজন আছে। হ্যালো ভর্তি, চলো ভর্তি। 5 জন ক্রিমিনাল এনআইসিউতে অ্যাটাক করেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম জানো, কেউ আমাকে ফোন করে জাগিয়ে দিয়েছে, আর 2 জন ক্রিমিনালকে মেরেও দিয়েছে। স্বয়ম্ভু, তুমি একদম চিন্তা করো না, উপরওয়ালা আছেন বুঝলে, ঠিক রক্ষা করবেন, ঠিক রক্ষা করবেন নিজের হাতে এই পরিবারের মেয়েকে, এই পরিবারের সন্তানকে। আচ্ছা স্বয়ম্ভু, আমার রিপোর্টাররা কিন্তু যাচ্ছে কভার করতে। কালকে এটা হেডলাইন্স হবে, হেডলাইন্স। ওপরওয়ালা সে নয় রক্ষা করছে, কিন্তু কেউ একজন পৃথিবীতে আছে যে রক্ষা করছেন আমার মেয়েকে। শানু, স্যার এই দুজন প্রায় শেষ। ফটোগ্রাফার, এই বডিগুলো ছবি তোলো। মাই গড, আমরা তো জানতেও পারিনি যে এত কিছু ঘটে গেছে। আমরা পুলিশ প্রোটেকশন চাই, স্পেশাল ফোর্স চাই। সিকিউরিটি চাইছেন? সিকিউরিটি একজনেরই লাগবে। কার? আমার বেবি। এটা একটা অন্য খেলা। কি খেলা? কানা মাছি ভো ভো, কাকে পাচ্ছিস কাকে বাঁচবো। কে আছে এর পেছনে? জগদ্ধাত্রী মুখার্জির মৃত্যুর বিষয়ে কার হাত আছে? ওনার মতন একজন দুধে অফিসারের যদি নিরাপত্তা না থাকে একজন গৃহবধূ হিসাবে, তাহলে বাকি গৃহবধূদের কি অবস্থা হবে? আপনার কি মনে হয় এই খুনের পিছনে কার হাত আছে? সরুন আপনারা, প্লিজ আমাদের যেতে দিন। সরুন সরুন আপনারা, প্লিজ। আপনার কি মনে হয় এই খুনের পিছনে কার হাত আছে? কি কারণ থাকতে পারে এই খুনের পিছনে? ম্যাম বলুন। জগদ্ধাত্রী মুখার্জির স্বামী স্বয়ংভু মুখার্জি শুনেছি নাকি আপনার সতীনের ছেলে উর্মিলা মুখার্জি কি জীবিত আছে নাকি উনি মৃত? প্লিজ আমাদের যেতে দিন, চলুন।
আমাদের এখানে এভাবে ডেকে এনে হ্যারাস করার মানেটা কি? কি ভেবেছেন কি আপনারা? আমাদের কোনো মান সম্মান নেই? আমরা কি খুনি নাকি? কি ভেবেছেন আপনারা? কেন এভাবে আমাদের হ্যারাস করছেন বলুন তো? কেন? তাছাড়া আর কি করব ম্যাডাম, এখানে তো জামাই ষষ্ঠী হবে না যে আপনার জামাইকে ডেকে আপনাকে ডেকে জামাই ষষ্ঠী করানো হবে। এভাবে কথা বলবেন না, আপনার কথাবার্তা অত্যন্ত খারাপ। কি করব বলুন, খারাপ মানুষের সঙ্গে মিশে মিশে এই অবস্থা। বেশিরভাগই অপরাধী, সারাদিন তো এই কাজই করছি, তা সেটা যাচাই করার জন্যই এসেছি যে আপনি মানুষটা কেমন, খারাপ না ভালো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অফিসার। আমি আপনাকে কোর্টে নিয়ে যাব বলে রাখলাম, মানহানির মামলা করব। ঠিক আছে করুন, কিন্তু তার আগে নিজের কোর্টে যাওয়াটা সামলান। এও তো কাঠগোড়ায় উঠবেন ওই দেই মুখাচ্ছি।